অপু বিশ্বাসের হাতে চলচ্চিত্রের পুরস্কার তুলে দিলেন শাকিব খান। একই মঞ্চ দুই প্রাক্তন প্রেমিক। শাকিব খানের হাতে পুরস্কার, অপু বিশ্বাসের দিকে বাড়ানো হাত। এই মুহূর্তে কি ঘটলো যা দেখে পুরো হল স্তব্ধ। এই ভিডিওটি না দেখলে আপনি মিস করবেন বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। বছরের পর বছর আলাদা জীবন। যেটা মনে হয় সেই রহস্যটা হচ্ছে সেই ভালোবাসার কাছে সত্যিই আমি অনেক কৃতজ্ঞ। এই ভালোবাসার দাম শুধু ভালোবাসা দিয়েই দেয়া যায়। সারপ্রাইজ সবাইকে আমার কাছে ভিন্ন পথ, কিন্তু আজ আজ ভাগ্য তাদের এক করলো জাতীয় পুরস্কার মঞ্চে। কিন্তু তার আগে লাইক করুন এই ভিডিও, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন শেষ পর্যন্ত দেখার জন্য। চলুন ফিরে যাই শুরুতে, বুঝতে হবে এই মুহূর্তটা কতটা গুরুত্বপূর্ণ। শাকিব খান আর অপু বিশ্বাস একসময় ছিলেন বলিউডের সবচেয়ে বড় হট জুটি। সেইটাও বড় ব্যাপার হচ্ছে যে দেশে দেশের বাইরে এই যে মানুষ তাকে মনের মধ্যে যে একটা সুন্দর প্রত্যেকের মনে যে এঁকে রেখেছেন, এর চাইতে বড় প্রাপ্তি আর কিছু নেই। ২২ সাল থেকে একসাথে সিনেমা, কোটি টাকার কাবিন, দাদিমা, স্বামীর সংসার, একটার পর একটা হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শক বন্ধুদের। কিন্তু শুধু পর্দা নেই, পর্দার বাইরে ছিল তাদের প্রেম। ২০০৮ সালে গোপন বিয়ে, ২০১৭ সালে ছেলে জয়ের জন্ম। কিন্তু তারপর জীবন দিল আরেক মোড়। শাকিব খান বিয়ে করলেন বুবলিকে, অপু বিশ্বাস রইলেন একা। এবং তারপর থেকে দুজন বলতো কেন কারণ ধামাকা আছে, শুধু এইটুকু বললাম, ধামাকা আছে। দুই পথে কোনো যোগাযোগ নেই, একসাথে মঞ্চে আসা প্রায় অসম্ভব। কিন্তু আজ আজ এই অসম্ভব করতে চলেছে সম্ভবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪ এবং ২৫-এর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ঢালিউডের সবচেয়ে বড় রাত আজ হলো ২০২৬ সালে। এই রাতে পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের সেরা শিল্পীরা। তাদের মধ্যে একজন শাকিব খান এবং বিগত দিনের আরেক নায়িকা। একটা সময় আমার মনে হলো, আচ্ছা সে কি সত্যি আমাকে বিয়ে করবে, আমি বলে দেখি, আচ্ছা শাকিব চলো আমরা বিয়ে করে ফেলি। সে বললো যে ঠিক আছে। আমি তো আচ্ছা তুমি দিনক্ষণ বিশ্বাস। কিন্তু এই রাতে আরেকজন আছেন, তিনি একজন অভিনেত্রী নন, শাকিব খানের প্রাক্তন স্ত্রী, ছেলের মা, জয়ের মা বিশ্বাস। সেই রাতে অপু এসেছিলেন একটা বিশেষ পারফরমেন্সের জন্য। তিনি নাচবেন মঞ্চে এবং শাকিব খান তিনি বসে থাকবেন দর্শক সারিতে। পুরস্কার নিতে উঠবেন মঞ্চে, মানে একই মঞ্চে দুইজন, একই অনুষ্ঠানে, একই জায়গায়। কিন্তু প্রশ্ন হলো কে দেবে? এবার সাকিবের বাড়িতে গিয়ে ছেলে জয়কে তুলে দেবে তার হাতে ট্রফি, কেই বা তুলে দেবে অপু বিশ্বাসের হাতেই বা পুরস্কার। এবং তারপর ঘটলো সেই মুহূর্ত ইতিহাস হয়ে থাকবে। ঘোষণা হলো শ্রেষ্ঠ অভিনেতা ২০২৪-২৫ শাকিব খান। তালি পড়লো, মিউজিক বাজলো, শাকিব খান উঠে দাঁড়ালেন। কিন্তু যখন তিনি এগিয়ে গেলেন মঞ্চের দিকে, জানেন কে দাঁড়িয়ে আছেন মঞ্চে? কে আবার? আসলে সেই রাত আলাদা ছিলেন। অপু নেচেছিলেন মঞ্চে, শাকিব পুরস্কার নিয়েছিলেন আলাদা সময়ে। কিন্তু একটা মুহূর্ত ছিল যখন দুজনই একসাথে ছিলেন একই অনুষ্ঠানে, যখন ক্যামেরা ধরেছিল দুজনকে, যখন পুরো হল দেখেছিল দুই প্রাক্তন প্রেমিককে একই ফ্রেমে। কিন্তু আরেকটা ঘটনা আছে যেটা আরো বেশি আবেগঘন। ২০২৬ সে বললো যে ঠিক আছে। আমি তো আচ্ছা তুমি দিনক্ষণ বাঁচতেছে, মানে তুমি আমাকে বিয়ে করবা না, এটা সব ফ্রড। লাইক এই ধরনের মিসকমিউনিকেশন, এই ধরনের একটা আবেগ প্রবণতা থেকে সালে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড সম্মাননা দিয়েছিলেন শাকিব অপু দুজনকেই, যেখানে অপু বিশ্বাস পুরস্কার তুলে দিয়েছিলেন তিন কিংবদন্তি উজ্জ্বল, সৃঞ্জনা ফারুক আর শাকিব খান। শাকিব সেদিন শুটিং এ ছিলেন, তার হয়ে পুরস্কার দিয়েছিলেন কে জানেন? অপু বিশ্বাস। হ্যাঁ শুনছেন ঠিকই, শাকিব খানের হয়ে সম্মাননা নিয়েছিলেন অপু বিশ্বাস এবং কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়েছিলেন শাকিব খানও। এবং অপু বিশ্বাসের পুরস্কার শাকিব খানের হাত থেকেই নিয়েছিলেন প্রাক্তন স্ত্রী, যার সাথে আর কথা নেই, সেই অপু বিশ্বাস শাকিব খানের সম্মাননা নিলেন। এটাই কি পরিপক্কতা নয়? এটাই কি সম্মান নয়? কল্পনা করুন সেই মুহূর্ত, একজন নারী যিনি একসময় ছিলেন শাকিব খানের স্ত্রী, যিনি দিয়েছেন তাকে একটি সন্তান, কিন্তু এখন তারা আলাদা। শাকিব খান আরেকটি বিয়ে হয়েছে, অপু বিশ্বাস একা বড় করছেন ছেলে জয়কে। তবুও যখন ডাক এলো শাকিব খানের সম্মাননা, আমি বাইরে শো করতে গিয়েছি, সে এখানে ফোন করে খবর নিচ্ছে, হ্যালো পাপ্পা আমার জন্য এটা এনো, আমরা এখানে যাব। পার্সোনাল লাইফের বিষয়টা যেটা বললেন আপনি নেওয়ার অপু বিশ্বাস পিছিয়ে গেলেন না, তিনি এগিয়ে গেলেন মাথা উঁচু করে সম্মানের সাথে নিলেন সেই সম্মাননা। এবং জানেন সেই সম্মাননা নিয়ে তিনি কি বলেছিলেন? শাকিব খান আমার ছেলের বাবা, তিনি একজন দুর্দান্ত অভিনেতা, তাই তার সম্মাননা আমি গর্বের সাথে দিচ্ছি। কি অসাধারণ পরিপক্ক, কি অসামান্য মানসিকতা। এটাই তো শেখায় আমাদের, অতীত যাই হোক না কেন সম্মান দিতে হয় সব সময়। আলাদা হয়ে গেলেই কি শত্রু হয়? না, পরিপক্ক মানুষ জানে কিভাবে সম্পর্ক রাখতে হয় সন্তানের জন্য, সম্মানের জন্য। আজকে শাকিব খান আর অপু বিশ্বাসের দুই ভিন্ন পথের যাত্রী। শাকিব খান বাংলাদেশের সুপারস্টার, 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সর্বকালের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা, এখন বিয়ে করেছেন বুবলিকে, নতুন জীবন শুরু করেছেন। অপু বিশ্বাস একজন স্বাবলম্বী নারী, সফল অভিনেত্রী, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী, একাই বড় করছেন ছেলে জয়কে, নিজের পায়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু তাদের একটা সম্পর্ক থেকেই যায়, ছেলে জয় সেই সেতু বন্ধন যুক্ত করে রাখে দুটি আলাদা জীবনকে। শাকিব খান জয়ের বাবা, অপু বিশ্বাস জয়ের মা, এই সত্য কখনো বদলাবে না। জাতীয় পুরস্কার
সম্মাননীতে দুজনে উপস্থিত ছিলেন। ক্যামেরা ধরেছে সেই মুহূর্ত যখন দুজন একসাথে ইতিহাস মনে রাখবে, সেই পরিপক্কতা। বলুন তো আপনি কি মনে করেন অপু বিশ্বাস কি ঠিক করেছেন নাকি এড়িয়ে যাওয়া উচিত ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়ে আসি ঢালিউডের এমন সব অজানা গল্প। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই সম্মান দিয়ে চলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।